ফের অভিযোগ উঠল ভুয়ো ঋণের। প্রতারিত সমস্ত গ্রাহকরা ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দেখালো বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির একটি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। অভিযোগ, তাদের স্বাক্ষর জাল করে ভুয়ো ঋণ দেখানো হয়েছে। এর ফলে প্রতারিত হয়েছেন বহু গ্রাহক। উপভোক্তাদের অভিযোগ, শুধুমাত্র আলু চাষের জন্য ঋণ নেওয়া হলেও নথিতে ধান, পাট সহ অন্যান্য ফসলের ঋণের কথা উল্লেখ করা হয়েছে। অনেক উপভোক্তা দাবি করেছেন তারা কোনো ঋণই নেননি, কিন্তু তাদের নামে ঋণ বাকি আছে দেখানো হচ্ছে। এদিন ব্যাংক কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রাহকরা। এরপর তারা তালা ঝুলিয়ে দেয় ব্যাংকের গেটে। এখানে ওই যে লোন, আমরা তো লোন নেই, আমন ধানের লোন আমাদের নেওয়া আছে আগে, বুঝলেন, 2023-এ আমাদের নামে বলে 82,000 টাকা উঠাইছে। কারা করলো? হ্যাঁ, এরাই করছে। এখানে ভোট করবে, বুঝলেন, আমাদের বোন নামও করছিল ওই 80 কি 82 এরকম। এগুলো সইগুলো জাল করছে না কি করে করছে, আমরা কিন্তু নেই লোন নিয়েছি, আলুর লোন একটা, তারপরে আমার নামে লোন হয়েছে আর একটা আমন লোন নিয়েছে। আমন ধানের? হ্যাঁ, আমন ধানের, পাটের। এটা তো আমরা জানি না, এইটা কি করে করলো লোন। কত টাকা? আমার মনে হয় 36,000 টাকা। মানে আপনার হিসাবের থেকে কত বেশি? আপনি কত নিয়েছিলেন? আমি ওইটা লোনটাই নেই নাই, আমন লোনটাই নতুন লোন করছে, ওরা টাকা নিছে। কে করছে এটা? এটা ম্যানেজারে ঘরে করবে, ভোট করবে, আমরা কি জানি। তো এত টাকা মনে করো মানুষের সবাই পায়, এখন তো লোক সবগুলো আসে নেই, সবাই জানে না। লোন দেখাচ্ছে, লোন তারা নেয়নি, কি বলবেন? শোনেন, আমি তো এই বছরের বোর্ডের নতুন সেক্রেটারি দায়িত্ব দিচ্ছে, মানুষই দায়িত্ব। এবার আমার কাছে 30 থেকে 35টা কমপ্লেন আসছে। এবার এরাও আজকে আসছে, আবার আসছে আজকে। আমি বললাম এটা তো পুরো তো আইডের কাজ, আমি তো এখানে কিছু বলতে পারবো না। এবার এরা কমপ্লেন করছে এদের নামে ডাবল লোন, এবং অনেক পেড়ে আসতেছে, তাদের হচ্ছে অজান্তে রেনুয়াল হয়েছে। এবার সঠিক তো এটা আমি তদন্ত না করা ছাড়া তো বলতে পারবো না। এটা কোন বোর্ডের সময় হয়েছে? এটা 2023 সালের বিগত ভোটে। তখন সেক্রেটারি কে ছিল? এবার যেহেতু আমাকে দরখাস্ত করছে নতুন বোর্ডের সেক্রেটারি হিসাবে, যেহেতু আমার কাছে কমপ্লেন আসছে, আমি সবাইকে বলছি যে আমি 30টা 35টা দরখাস্ত একদিনে তো তদন্ত করা সম্ভব না। আমি ওনাদেরকে বলছি যে আমাকে 7 দিন সময় দেন, আমি তদন্ত করে বিষয়টা দেখছি কি। এখন সঠিক